একটা আটকে গেছে। কি আটকে গেছে? এখন সব কয়ে দাও, সব খুলে দেখে দাও। হালাই পার্সোনাল জিনিস বলতে কিছু রাখবো না। চেনে আটকাইছে আটকাইছে, এত কম লাগবো গেলা। দাদু চালু চালু। ওরে বাপুরে, ইয়া ব্যাগটা ছোট জাম লাগছে। আমি কি এখন উইরা উইরা যাবো নাকি? জাম লাগছে মানে কই এলাম আমরা? ঢাকা শহর আয়শায় আমার আশা ফুটাইছে আর লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে ঢাকা শহর আয়শায় এখন বুঝবার পারলাম এই লাল লাল নীল নীল বাতির রহস্য। ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, গানে ঠিকই কইছে। ঢাকা শহর আইসা আমার বাইচা থাকার আশাই ফুরিয়ে গেছে। আমার চারদিকে খালি পেপে পুপু। আমি তো তাও জাতা হাড়ের রোগী হইলে তো নগদ ইন্না লিলে, আর যে জাম পড়ছে ডেলিভারি রোগীর কথা তো বাদই দিলাম। পেপু বাদ দিয়ে ওয়া শোনা লাগতো। হালাই ঢাকার রাজধানী বানাইছে কোন হালাই রে? ওই তুই ঢাকায় আইসা ঢাকা শহরের নামে আবুল তাবুল কইতাছস, কামসা কিন্তু ফাড়িয়ালাম। বাপুরে, ইয়া তুমি কারা? ওই সারা বছর সিবা সিবি ইদাইলে ফাঁকা, আমার উপরে কোনো ডাকনা নাই, তাও আমি ঢাকা। বাবা বাবা, সাবাস সাবাস। তোরা গ্রামের খেত মার্কা পোলাপান ঢাকা শহরে আইসস কি লেগে? হাসপাতাল আইছি না ইবার বাবা ব্যান্ডেরসে নে। খেত মার কাছে কেঠায়, ওটা তো পরিবেশ দেখেই বুঝবার পারতাছি। এই যদি ঢাকা শহরের নমুনা। ওরা বাপুরে, ইয়া তার দেখে তো তোমাকে দাদির ইয়া মনের কথা শুরু হয়ে গেল। ওই তার সাথে আমাকে দাদির মনের সম্পর্ক কি? ইয়া তারে যেই পরিমাণ বেশ দেখতাছি, ইয়া খোদার কসম, ইয়া তোমার দাদির মনেও তো ইয়া বেশ ছিল না। আমি ঢাকা শহরের অবহেলিত দেয়াল, আমার কোনো ভ্যালু নাই। একটু পোস্টপাস ধরে যে থাকুমু তার আর উপায় নাই। কয়দিন পর পর কেউ না কেউ আইসা আমার পোস্টার মোস্টার লাগাইতে চলে যায়। তারপর থেকেই যেই পাশ দিয়ে যাইবো টুস করে পোস্টারটা একটু ছিঁড়া লাগবো, আমার সৌন্দর্যের 12টা বাজিয়ে দেয়। তারপর কোনো কিছু বুঝা ওঠার আগেই আমার কোনে এসে বসে পড়বো। আরে খাচ্চরেরা, প্রকৃতির ডাকে সারা দেবা ঠিক আছে, কিন্তু আমার উপরেই কেন সার্বজনীন টয়লেট পাইছো? ভাই আপনার সাথে সহমত ভাই। সেদিন ধুলাবালির ঠেলায় নাক চোখ বন্ধ করে ফুটপাত দিয়ে হাঁটতাছি, ঠাস করে পা পিছলে আলুর দম। চোখ খুলে দিই ফুটপাতে বাবা পানি জমে রয়েছে। ইদানিং তো বৃষ্টি হয় নাই, পানি জমে থাকার তো কথা না। পরে নাক খুলে 1.5 মিনিট গবেষণা করার পর বুঝলাম এটা তো পানি না, শহরের চাষা তো ভাইদের মূত্র বিসর্জন। গন্ধ যাও, গোসল করে আসো। পরে ওয়াসার পানিতে যে গোসল দিচ্ছি, উল্টারও না না পাক হয়ে গেছি। হাল্লা ঢাকা শহর রোদ উঠলে মরুভূমির মতো ধুলা শুরু হয়, আর বৃষ্টি এলে হয়ে যায় কক্সবাজার। আমাকে সরকারের উচিত ঢাকা শহরের টুরিস্ট জোন হিসেবে কাজে লাগানো।